মোচা, মোচার সঙ্গে লাগছে আলু, পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর লঙ্কা। আর ফোড়নের জন্য লাগবে এলাচ, লবঙ্গ, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, চিনি, আর আছে হচ্ছে এটা আমার ঘরে তৈরি, নিজস্ব ঘরে তৈরি গরম মশলা। মোচাটা একটু ভাপিয়ে নিচ্ছি, ঠিক আছে। মোচায় একটু হলুদ দিয়ে দিয়েছি, দেখো কালারটা দেখো, ওই জন্য নয়তো একটু কালছিটে হয় না, সেই কারণে আমি একটু মোচায় হলুদ দিয়ে নিই। সামান্য একটু হলুদ দিয়ে মোচাটা একটু ভাপিয়ে নিচ্ছি। আমার প্রায় ভাপানো হয়ে এসেছে, আর একটু পরেই ভাপানো এটা ঝারিয়ে নেবো, জলটা ঝরিয়ে নেবো। মোচার জলটা ঝরাতে দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম আলু। বাবা, আলুটা একটুখানি ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব, ঠিক আছে। আলুটা তুলে নিই। তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না স্মেলটা বেরোচ্ছে। আর দিয়েছি একটু গোটা জিরে, আচ্ছা স্মেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি প্রথমে পেঁয়াজটা এই কারণে দিই যে তেলে রসুন দিলে রসুনটা দেখবে সব মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য আমি প্রথমে পেঁয়াজটা আগে দিই। পেঁয়াজটা 2-4 বার নেড়ে তারপরে রসুন দেবো। পেঁয়াজটা দেখো 2-4 বার একটু নেড়ে নিলাম, এবার দিয়ে দিলাম এতে রসুন। রসুনটা দিয়েও আবার ভালো মতো একটুখানি নেড়ে নেব। রসুন পেঁয়াজ দেখো বেশ লাল লাল মতো হয়ে এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে থাকবে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, বেটে রাখা আদা। মা এত সুন্দর মশলা বাটে, তো মশলাটা মাই বেটে দেয়। আচ্ছা, আদা দিয়েছি এক্ষুনি, তাই তার উপরে একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি মোচায় সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি, তাই হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, নয়তো একটা হলুদের গন্ধ হবে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একে একে করে। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা যার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। মশলা আমার প্রায় কষানো হয়ে এসেছে। মশলা থেকে আদার গন্ধটা যখন চলে যাবে, তারপরে আমি এখানে মোচা দিয়ে দেবো। আর একটু বাকি আছে আমার এখনো মশলাটা, হালকা তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আদার গন্ধও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে ভাপিয়ে রাখা মোচা। এবার মোচাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, সুন্দর করে মশলা। এইভাবে পুরোটা মিশিয়ে দিতে হবে। মশলার সঙ্গে আমাকে সুন্দর মিশে গেছে পুরো মোচাটাই, দেখো।
এরকমভাবে এখন খানিকটা নেড়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এইবার এতে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে খুব অল্প আলু দিয়েছি, যেহেতু মোচার পরিমাণটা বেশ অনেকটাই, সেই জন্য আমি এখানে একটু অল্পই আলু দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। সত্যি কথা বলতে মোচায় অনেকটা সময় নেয়, অফিসের দিনে তো এসব হয়ই না। ওই জন্য আজকে ছুটির দিন বলেই মাও বায়না করলো যে একটু মোচার তরকারি করে খাওয়া। তা ঠিক আছে, চলো করি। বেশ সময় সাপেক্ষের ব্যাপার, মোচা করতে বেশ সময় লাগে। যেহেতু মোচা সেদ্ধর সময় একটু হলুদ আর তার সঙ্গে একটু নুন দিয়েছিলাম, মনে হয় আমি সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, সেই জন্য আবার এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে মোচাটা নেড়ে নিচ্ছি। নুনটা দিয়ে এবার পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়েও ভালো করে আবারও নেড়ে নেব। যেহেতু চিনির দানাটা একটু বড়, তার একটু গলতে একটু সময় লাগবে আর কি, চিনিটা মিশতে। খুব ভালোভাবে নেড়ে নিলাম। দেখো দেখতে কতখানি লাগছিল, মোচার পরিমাণটা রান্না করে কমে গেছে অনেকটাই। দেখো আমার মোচার তরকারি পুরো কমপ্লিট। নামানোর আগে একটু আমার ঘরে তৈরির গরম মশলা, এটা সম্পূর্ণ গোটা কিনে আনি। কি আনি আমি একদিন গরম মশলা বাড়িতে বানাবো, সেদিন তোমাদের দেখাবো। এই গরম মশলাটা দিয়ে এবার শুধু একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। পুরো মোচা কমপ্লিট। পুরো কমপ্লিট হয়েছে। তাহলে কিরকম লাগলো তোমাদের মোচার রেসিপিটা আমাকে জানিও। টাটা। রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।